আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা আরবি পড়তে গেলে এবং আরবি শুনলে কিছু কিছু জায়গায় মনে হয় যে সেখানে লম্বা হলো না, অর্থাৎ মদ হলো না, কেমন একটা গুনগুন আওয়াজ হলো। হ্যাঁ বন্ধুরা, আমি গুন্নার কথা বলছি। যে আরবিতে কিছু কিছু জায়গায় গুন্না করতে হয়, আর সেই গুন্নাটা করা হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব আমরা এই সব দিক অর্থ সকলেই জানি যে অবশ্যই পালনীয়, অবশ্যই পালন করতে হবে, অবশ্যই। তে এই ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি, মিম এবং নুন। মিম ও নুনে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। আমরা বলি যেটা যে মিম ও নুনে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, উহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে এখানে এই যে এইখানে এই যে এই জায়গাটার ভিতরে যেমন এখানে আছে হামিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এই যে এখানে হাম বলে যে ধরে রাখলাম, এটাই হচ্ছে ওয়াজিব গুন্না, অর্থাৎ নাকে আওয়াজকে নাকে লুকাইয়া পড়াকেই গুন্না বলে। আর এখানে এটা যেমন মিম দিয়ে, এখানে আবার নুন দিয়ে আছে, অর্থাৎ মান্না। এই যে আমি এখানে যে গুন্নাটা করলাম, এই গুন্নাটাই হচ্ছে ওয়াজিব গুন্না, অর্থাৎ মিম ও নুনে তাসদিদ হলে গুন্না করে করতে হয়, ওয়াকে ওয়াজিব গুন্না বলে। তো বন্ধুগণ, এখানে আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। যেমন এখানে আমি এখানে লিখলাম আলিফ, এখানে লিখলাম নুন, এবং নুনে আমি তাসদিদ দিয়ে দিলাম। তাহলে আমরা জানি যে নুন ও মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, সেটাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে এখানে হামজা নুন জবর আন, তারপরে নুনে একটা জবর দিতে হবে, কারণ তাসদিদ হরফ দুইবার উচ্চারণ হয়। আন না, এই যে এখানে আন বলে যে আমি ধরে রাখলাম, এটাই হচ্ছে গুন্না, অর্থাৎ এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এই গুন্নাটার নাম, এখানে আমি যদি মিম দিয়ে দেই তাহলে হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম মা। এই যে এখানে আমি গুন্না করলাম, এটাই হচ্ছে ওয়াজিব গুন্না। তো বন্ধুগণ, আমরা মনে রাখার চেষ্টা করি যে নুন ও মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, উহাকে ওয়াজিব গুন্না বলে। আর যেখানেই নুন অথবা মিমে তাসদিদ থাকবে সেখানেই গুন্না হবে। তা আমরা বিষয়টা মনে রাখি, আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।